হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আলুর পাঁপড় নিয়ে। মুখরুচি পুষ্টিকর খাবার সবাই পছন্দ করে। এটা যদি হয় ঘরের তৈরি কেমন মজা হয় বলেন তো। দেখেন, আমি নিয়ে আসলাম 5 কেজি আলু, ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে খুবই সুস্বাদু পাঁপড় বানাবো এটা দিয়ে। তো দেখেন, আমার একটা গ্রেট মেশিন ছিল, আমি মেলা থেকে মেশিনটা নিয়েছি। এটা দিয়ে খুবই অসাধারণ, খুবই সুন্দর সুন্দর পাঁপড়ের ডিজাইন বানানো যায়, ছালাদার ডিজাইন করা যায়। তো দেখেন আমি কীভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। তো আমার এক এক করে সবগুলা হয়ে গেছে ডিজাইন করা। দেখেন খুবই দারুণ দেখতে, খুবই অসাধারণ। তারপর আমি একটা বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটাতে হবে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটানো হওয়ার পরে আমি আলুগুলা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। বেশি রাখবো না, 2-3 মিনিট রেখে রেখে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে ফেলবো। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, বাচ্চারাও অনেক ভালোবাসবে। খুবই পুষ্টিকর খাবার। তো দেখেন আমার সবগুলো ভাপানো হয়ে গেছে। এখানে আমি প্লেন করে কিছু করেছি আর কিছু ঝুরি করেছি, 3 রকমের করেছি একই মেশিন দিয়ে। তারপর আমি স্বাদ মতন আপনার লবণ ঝাল নিয়ে দিব, যেমন মরিচ গুঁড়া লবণ দিয়ে মিক্স করে আমি এগুলোর সাথে মিক্স করে নেব। এটা আমরা ভাজার পরও দিতে পারি, আপনার ভাপানোর পরও দিতে পারি। তারপর ছাদে চলে গেলাম। দেখেন কিভাবে আমি ছাদে শুকাতে দিয়েছি। একটা একটা করে সুন্দর করে পাটির উপরে চাদর পেরে তারপরে বিছিয়ে দিয়েছি। আপনার সকাল 10টা বাজে দিয়েছি, বিকাল 4টা বাজে। দেখেন আমার পাঁপড়গুলো কি সুন্দর হয়ে গেছে, খুবই অসাধারণ। খেতেও মাশাআল্লাহ সেই স্বাদ হয়েছে। নিজের হাতের তৈরি খাবার, স্বাদ তো অবশ্যই হবে, কি বলেন? তো মেয়ে বলছে যে আম্মু একটু ভেজে পেলো বিকেলবেলা। তো বিকেলে ভেজে ফেললাম। দেখেন একদিনই পাঁপড়গুলো বানিয়ে আবার খেয়েও ফেলতেছি। মজা না বলেন? একটু কষ্ট করলেই আমরা সুস্বাদু খাবার ঘরেই খেতে পারি। বাইরের খাবারে অনেক রোগ জীবাণু, আর বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো। তো কে কে আছেন আমার মতন তৈরি করে ফেলবেন ঘরের ভিতরে। এত সুস্বাদু, ভালো, খুবই মজাদার পাঁপড়, খুবই মুড়মুড়ে হয়েছে। আমরা লবণ ঝালটা ভাজার পরেও দিতে পারি, আপনার ওখানে কাঁচা থাকতেও দিতে পারি। তো আমার থেকে কাঁচা থাকতে দিতেই ভালো লাগে, ভাজার পরে ওটা ভালো লাগে না, তাই আমি ভেবেছি কি বলবো, এত যে মজা হয়েছে। তো আমার এটা ফলো করে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।